তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মিস্টার ভূত। আমি আরও একটা হরর স্টোরি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর এই স্টোরিটা কিন্তু কোনো হেসে উড়িয়ে দেওয়ার নয়, কারণ এইটা সত্যি ঘটনা এবং এইটা আমাদের ফ্যামিলি মেম্বারের সাথে ঘটেছে, একদম সত্যি ঘটনা। ঠিক আছে, তো বলে রাখি আমি, এই ঘটনাটি ঘটেছে এই গ্রামে, ঠিক আছে, যার নাম হচ্ছে আমাদের হাটগ্রাম। ঠিক আছে, হাটগ্রামে আমাদের দেশের ঘর। আমাদের এক কাকু আছে, ঠিক আছে, কাকুর বাবা আগে জমিতে চাষ করতো। তাহলে সে এখন কলকাতায় শিফট হয়ে গেছে, মানে কাকু। আর কাকুর যে বাবা, সে আগে জমিতে চাষ করতো হাটগ্রাম, কারণ গ্রাম ছিল, ওইখানে চাষবাসই হতো। ঠিক আছে, তাহলে তাহলে কাকু যখন চাকরি পায় তখন তারা সপরিবারে কলকাতা চলে আসে। কিন্তু তার তার যে বাবা, মানে কাকুর যে বাবা, সে জমিতে চাষ করতো। তাহলে তার একটা ভালো বেস্ট ফ্রেন্ড, যাকে আমরা বলি বেস্ট ফ্রেন্ড, তাদের একটা ভালো বন্ধু ছিল। হ্যাঁ, তারা ছোটোবেলা থেকে বন্ধু, তারা গ্রামে থাকতো, গ্রামে খেলাধুলা খাওয়া মানে সব একসাথে আর কি। ঠিক আছে, তাদের ঘরও পাশাপাশি ছিল, তারা সব একসাথে করতো। তারপরে তার ছেলে যখন বড় হয়ে চাকরি পায়, তারা কলকাতা শিফট হয়ে যায় এবং তার বন্ধুরা ওইখানেই পড়ে থাকে। দিয়ে আপনাদের বলে রাখি, হ্যাঁ, দিয়ে একদিন ওরা কলকাতায় শিফট হয়ে গেছে, খুব ভালো বন্ধু, মানে একসাথে মাছ ধরতো, একসাথে সব কিছু করতো। হ্যাঁ, দিয়ে একদিন তারা গ্রামে এসছে। গ্রামে প্রায় 10-12 বছর পর তারা গ্রামে এসছে, তার বন্ধুদের সাথে তারা কোনো যোগাযোগ নেই। এবং কাকুর যে বাবা, মানে যে দাদু, তার বয়স প্রায় হয়ে গেছিলো 81 বছর, তার বন্ধুরও 81 বছরই প্রায় হবে বয়স। তাহলে প্রায় 10-12 বছর পর তারা গ্রামে ফিরে আসে আরো। ঠিক আছে, তাহলে সবাই খুশি ছিল, কারণ 10-12 বছর পর যদি কেউ নিজের ঘরে ফেরে, খুশি তো হবে। তাহলে ঘরে এসছে, দিয়ে যখন ঘরে এসছে না, তারপরে এমনি একদিন তারা নিজের ঘরটার গোছালো আর করলো, মানে অনেক থাকবে তো ডাস্ট, তাহলে ওদের পরিষ্কার করে সে রাতটা কিছু ঘুমিয়ে গেছে। ঠিক আছে, আরামসে। তারপরের দিন সকাল সকাল নিজের গ্রামটা ঘুরতে বেরিয়েছে। দিয়ে মানে তাদের যে গ্রামের যে ঘর, বাথরুমটা ছিল কিছু দূরে, বাথরুম হয় এটা কিছু দূরে ছিল। দিয়ে রাত তখন 9টা বাজবে, 9টা। তাহলে বাথরুমটা খুব দূরে ছিল। ঠিক আছে, তাহলে আর একটা কথা বলে রাখি, যে দাদু ছিল, তার দাদু ও দাদুর বন্ধুরা না রাত্রেবেলায় তারা পুকুরে যেত বাথরুম করতে রাত্রেবেলায়। তাহলে সেই তাহলে একদিন রাত্রেবেলায় দাদু বলছে বাথরুম যাবো। তাহলে রাত তখন 8টা-9টা বাজবে, তারা তখন দাদু যখন বাথরুম যাচ্ছিল, তখন বাথরুমে তার ছেলে ছিল। একদম রিয়েল ঘটনা ভাই। তখন দাদুর যে ছেলে তখন বাথরুমে ছিল, তার একটু দেরি হবে বললো। ঠিক আছে, দিয়ে তার মনে পড়লো যে মানে তখন গ্রীষ্মকাল ছিল, তাহলে স্নান টান করতে হবে দাদু। তাহলে বলছে ঠিক আছে, তাহলে আমি একটু ঘুরে আসি। তাহলে গ্রামটা এসে তখন তার মনে পড়লো তার বন্ধুর কথা, আর তার বন্ধুর ঘরটা সামনাসামনি ছিল। তাহলে সে তার বন্ধুর ঘর ঢুকতে যাবেই, তখন তার ছেলে তার পিছন থেকে ডাকলো, বলছে বাবা আমার হয়ে গেছে, তুমি আসো। দিয়ে দিয়ে বলছে ঠিক আছে, বাথরুম থেকে আমি স্নান টান করে এসে আমি দেখা করবো। দিয়ে হলো, বাথরুম গেল, দিয়ে সে রাতে দেখা করা হয়নি। তারপরের রাতে না, তারপরে সকালে, প্রায় সকালে বলবো না, দুপুর, গ্রীষ্মকালে দুপুর, তো 2-2:30টার সময় ভাত খাওয়া দাওয়া করে বলছে ছিপ পড়েছিল, বলছিল মানে একাই দাদু একাই মাছটা মানে মাছ ধরতে যাবো। দিয়ে মাছ ধরছে একাই। ঠিক আছে, প্রায় তখন 5টা বেজে গেছে, বিকাল, পুরো মেঘ চলে এসছে। দিয়ে মাছ ধরছে, তখনই পিছন থেকে নয়, মানে মাছ ধরতে ধরতে আর কি একটা বড় মাছ এসে, যখন ছিপটা সেখানে কাদা কাদা ছিল। ঠিক আছে, বড় মাছটা এসে ছিপটা ধরেছে, তখন দাদু টানতেই একটু স্লিপ খেটে পুকুরে পড়ে যাচ্ছিল। তখন পিছন থেকে হাতটাকে টেনে ধরে বললো দাঁড়াও, মানে বললো এই পড়েছিস, মানে টেনে ধরে নিল। ঠিক আছে, তখন দাদু ঠিকটা তখন বুঝতে পারেনি যে কে ছিল পিছন দিকে, তার এরকম শাল জড়ানো ছিল। দিয়ে দাদু যখন উঠলো, পুকুর মানে পড়ে যাচ্ছিল, হাতে ধরে বাঁচালো। তখন বললো ঠিক আছে ধন্যবাদ। দিয়ে বলছে আপনি কি, আপনাদের চিনতে পারলাম না। দিয়ে বলছে যে আরেকজন যে বাঁচালো, দিয়ে বলছে আপনি আমাকে, বলছে তুই আমাকে চিনতে পারছিস না। দিয়ে দাদু বলছে না তো।
দিয়ে বলছে আমি তোর ওই বন্ধুরা রে, যে বন্ধুটাকে ছাড়া তুই আগে থাকতে পারতিস না, একসাথে সব। তখন দাদু বুঝতে পারলো, ও তুই। দিয়ে তো মানে অনেক কিছু গল্প ওরা করলো। তখন প্রায় মেঘ এসেছিলো, তো প্রায় অনেকক্ষণ 1-1.5 ঘন্টা তো প্রায় বৃষ্টি পড়েনি, ওরকম মেঘলা মেঘলা ছিল। প্রায় 1-1.5 ঘন্টা, 6:30, 7টা প্রায় বেজে গেছিলো। তো ওরা এত গল্পে মশগুল ছিল। কিন্তু দাদুর যে বন্ধুটা ছিল, সে কিন্তু গা থেকে চাদরটা হাঁটায়নি, চাদর জড়ানোই ছিল, ঠিক আছে। দিয়ে চাদর কিন্তু খুলেনি। দিয়ে তখন প্রায় বৃষ্টি পড়ে বলছে চলো তাহলে ঘরে যায়। তারা ঘর যাচ্ছে, প্রায় তারা ঘর যাচ্ছে, ঠিক আছে, ঘর যাচ্ছে। তাদের মানে ঘরটা প্রায় যাওয়ার 100-200 মিটার মানে আগে তার যে বন্ধুরা অনেক তারা গল্প করতে এসেছে। বলছে ভাই তুই যা, আমি এখনই আসছি। বলছে তুই তো অনেকদিন পর তোর সাথে দেখা হলো। বলছে আমি এখনই আছি তোর ঘর, এখনই আছি, তুই যা। দিয়ে তখন দাদু তখন বলছে ঠিক আছে তুই তো আসবি তাহলে। বলছে ঠিক আছে আসবো এখনই। দিয়ে দাদু ঘর চলে এলো, ঘরে এসছে, ব্যাস। দিয়ে খাওয়া দাওয়া করলো। তখন 9টা-9:30 বাজে। বলছে এখনো তো এলো না। দিয়ে তার যখন ঘরে গেল, বলছি চ তাহলে দেখা আছে, কারণ সামনাসামনি ঘর। বলছে ছোট আড্ডা মেরেছে রাত্রেবেলায়। দাদু তখন ভাবছে এমনি যাবো একা। তার জন্য ঘর ঠকঠকাচ্ছে। তখন দেখছে এটা অন্য লোক বেরোচ্ছে। দিয়ে বলছে এই ঘরে আছে, মানে ওর বন্ধুর নাম ধরে রেখেছে, বলছে আছে। বলছে না এই ঘরটা তো আমাদের। তখন দাদু বলছে কি করে হয়, এই ঘরটা তো আমার বন্ধুর। বলছে হতে পারে, কিন্তু এই ঘরটা আমাদের। বলছে কি করে হবে। বলছে এইটা যার ঘর, সে গত 5 বছর আগে মারা গেছে। 5 বছর আগে মারা গেছে। খবরটা শুনে আমার দাদুর মানে বিশ্বাস হয়নি। দিয়ে সে ফটো বের করে দেখালো। বলছে হ্যাঁ এই লোকটাই ঘরে মালিক, মারা গেছে 5 বছর আগে। বলছে ওই পুকুরে জলে ডুবে মাছ ধরতে গিয়ে, তখন বৃষ্টি তো তখন পুরো বর্ষাকাল ছিল। বর্ষাকালে মাছ ধরতে গিয়ে পুকুরে পিছলে গিয়ে ডুবে মারা গেছিল, ঠিক আছে। একদম সত্যি ঘটনা ভাই, একদম সত্যি। তারপরে যেটা হলো, তারপরে তাহলে দাদু ভাবলো যে আমি এতক্ষণ যার সাথে গল্প করছিলাম, যার সাথে বলছে আমাকে যে লোকটা বাঁচালো, আমি যার সাথে এত গল্প করছিলাম যে এলো, তাহলে সে কি? সে আর কেউ নয় বন্ধুরা, তার বেস্ট ফ্রেন্ড ছিল। আসলে অনেক দিনের বন্ধুত্ব তো, 50-60 বছরের বন্ধুত্ব তখন জন্মে থেকেই, তাহলে একটা টান ছিল। আর মারা যাওয়ার প্রায় একসাথে থাকতো। তাহলে 5 বছর পর যখন মারা গেছে, তাহলে দেখাও হয়নি তার বন্ধুর সাথে। তাহলে তার আত্মাটা শুধু ওকে দেখার জন্যই ওইখানে থেকে গিয়েছিল। আর ওকে মৃত্যুর হাত থেকে বাঁচালো দাদুকে। মানে মৃত্যুর হাত থেকে বাঁচালো, দেখা হয়ে গেল। তখন দাদু কষ্ট হলো, একটু চোখে জল বেরোলো। তখন সত্যি ঘটনা এটা। তাহলে দাদু আমাদের এটা কথাটা আমাদের এই ঘটনাটা বলছিল। আর বলতে বলতে মানে মানে এত ভয়ানক, মানে আপনারা ভাবুন যদি আপনাদের রাত্রে একটা শুনশান রাস্তা দিয়ে যাচ্ছে, আপনাদের পিছন দিকে আপনাদের হাতটা ধরে, আপনার তো অবস্থা। ধরুন আপনি তার সাথে হ্যাঁ আপনি গল্প করলেন, হঠাৎ করে যদি কেউ ধরে রাত্রেবেলা এসে, কেউ না রাত্রেবেলা 10টা বাজে, আপনি বললেন হ্যাঁ কথা বললেন, আপনি ওকে চিনে নাও, এমনি কথাবার্তা বললেন, বলছে ঠিক আছে চ, এমনি কথা গেলেন। তারপরে যখন ঘরে গেলেন, তারপরের দিন সকালে শুনলেন যে লোকটার সাথে আপনি এসেছেন, সে লোকটা 2 বছর আগে মারা গেছে। তাহলে আপনার কি অবস্থা হতো তখন? ডেঞ্জারাস, একদম সত্যি ঘটনা। মানে আমাদের শোনার পর আমাদের অবস্থা কি হয়। এবং যারা ভূতে মানে না, তাদের একটা কথা বলে রাখি, ভূত তো হয় না, এটা নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি হয়। এটা পজিটিভ এনার্জিকে আমরা বলি গড, এবং নেগেটিভ এনার্জিকে আমরা বলি ঘোস্ট, ঠিক আছে। দুটো জিনিস হয়, পজিটিভ এবং নেগেটিভ। পৃথিবীতে কোনো জিনিসই স্থায়ী নয়, পজিটিভ থাকে নেগেটিভ থাকে, তো নেগেটিভ এনার্জি থাকে। কিছু যেমন আছে যে আজও রহস্য, যারা সায়েন্টিস্ট তারাও বের করতে পারে না। হ্যাঁ, তো ঠিক আছে, আর ঘোস্ট মানেন না, কিন্তু এমন জীবনে সবাইকার এমন একটা মানে একটা অভিজ্ঞতা হয় না, সেখান থেকে মানুষ বুঝে যায় যে কিছু একটা জিনিস আছে, আত্মা বলে কিছু একটা হয়, ঠিক আছে।
আরও অনেক ভয়ানক স্টোরি আপনাদের বলবো। আরও অনেক আছে রিয়েল আমাদের সাথে, মানে আমাদের সাথে এইটা হয়েছে একদম রিয়েল, ঠিক আছে? এটা পরে ভিডিওতে বলবো। তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো, লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। যদি ভালো লাগে তবে লাইক সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, নাহলে শুধু কমেন্ট করবেন যে আরও আপনাদের কী কী টপিক চাই, এবং ভূতের ছাড়া যদি অন্য কিছু টপিক চাই বলতে পারেন, আমি বলবো। এবং আপনার সাথে যদি কোনো এরকম ভূতের কিছু ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা কমেন্ট করে বলবেন, আমি আপনাদের ঘটনাটাই, এবার আপনি যদি বলতেছেন যে আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনার নাম্বারটা আমাকে আলাদা করে দেবেন, আপনি কমেন্টে করবেন, হ্যাঁ, আমি আপনাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে আপনার যে ভূতের আপনার যে স্টোরিটা সেটা আমি নেব, যে আপনার নামটাও স্ক্রিনে উঠবে এবং তার সাথে আপনার যে ভূতের যে গল্পটা আপনি বলবেন ওইটা আমি বলবো আপনাকে, ঠিক আছে? ঠিক আছে, আজকে এইটুকুই। বাই বাই, টাটা, সি ইউ, গুড নাইট, হরর অফ দ্য নাইট।